রোজা রাখাই লাগবে, মাস্ট বি। আর হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে সামনের জীবন চালানোই লাগবে। তাছাড়া রোজার কোনো উপকার আপনি পাবেন? বলেন। রোজাদারের জন্য অন্যতম উপকার হচ্ছে আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রব্বুল আলামিন বলেন, যদি রোজা রাখার দ্বারা মানুষ তাকওয়া অবলম্বন করে, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিস্কের ব্যবস্থা করি যার ধারণাও সে কোনোদিন করে নাই। আমি এরকম প্রায় 33টা বিষয় পেয়েছি আয়াতের। যারা রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করবে তাদের তো 27টা উপকার হবে দুনিয়া আখিরাত মিলে। আর 33টার ভেতরে 1 নম্বরে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে বিপদে পড়লে সাহায্য পাঠাবে, ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে। 1 নম্বরে পেয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম। এটা সূরা ইউসুফে 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 23 নম্বর আয়াতে পাবেন। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। রব্বুল আলামিন বলেন যে মহিলার ঘরে হযরত ইউসুফ ছিলেন, কিন্তু তাকে ফাঁসলিয়ে নিয়ে গেছে 7 তলা বিল্ডিং এর উপরে। 7টা দরজায় তালা লাগিয়েছে, নিজের কাপড় চোপড় সবগুলো খুলেছে আর ডাক দিয়েছে, ওয়াকালাত হাইতা লাক, আমার দিকে আসো। হযরত ইউসুফ প্রথমে তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহর সাহায্য চাই, আমার রব। এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন, আপনার স্বামী আজিজে মিসর, এই লোকটা আমার দায়িত্বশীল, তার আমানত আপনি। আমি আপনার খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। এই খেয়াল করেন, ইউফলিহু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইউসুফ নবী ওখানে যে মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন, ওখানে মহিলা কয়জন ছিল? আরো জোরে বলেন। তাহলে একজন দিলে জালেম দিতে পারতেন, জালিমুন দিলেন কেন? হযরত ইউসুফ যদিও জুলাইখাকে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজারো জুলাইখার বোন আসবে। কথা বলেন না কেন? হযরত ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে চেয়েছিলেন, কোনদিন কোন জালেম সফল হচ্ছে না, হবে না। ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সুতরাং যারা জালেম হবেন, চর্মচোখে মনে হবে হ্যাঁ অনেক কিছু পাচ্ছি, অনেক উন্নতি হচ্ছে, যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায়, আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না। যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে। পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে, কোনদিন আর হবে? যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে, আল্লাহ তার কোরআন মিথ্যা করবে। এখানে কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না। আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে। বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এখনো 100 জনের প্রায় 90 জন ওই রকম মানুষই আছে যারা এই 3টার নাম নির্বাচন করেছে, ডিসি, এসপি, টিওনো। আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে ছাঁটাই করা দরকার। কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয়, সংস্কার না করে ওই আবার দিনের ভোট রাতে হবে, আবার 154 জন হবে। এই কথা বলছে না কেন? আমরা চাই এগুলো একটা যেন না থাকে। যারা আছে সবগুলোকে বিদায় করেন। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান। আমি কি বেশি বলছি? এটা না করে আবার নির্বাচন করেন, ওই আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ সেই ওসি, সেই ডিসি, সেই টিওনো এখনো পর্যন্ত আছে না। এই জন্য 1628টা চেয়ারে একটাও পুরাতন মানুষ থাকা যাবে না। গত কয়েকদিন আগে প্রায় 44টা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে, তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক। ডক্টর মোহাম্মদ ইউনুস 2 নবীর নাম নিয়ে বসে আছে। মোহাম্মদ ইউনুস কয় নবী? 2 নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না। যেগুলো জালেমকে সাহায্য করেছে
একবারে 44টা ডিসি শেষ। বলছে আপনারা বাধ্যতামূলক অবসরে, বলছে না আমাদের তো এখনো বয়স শেষ হয়নি। না, শেষ হয়ে গেছে। নির্বাচনের আগে হাসিনা যেমন করেছিল, চাচা এরশাদের কাছে যে বলছে আপনি অসুস্থ, বলছে কই আমি তো ভালো। না আপনার চলে, হাসপাতালে ভর্তি করে একটা ইনজেকশন দিয়ে শুয়ে রেখেছে, থাক। আমার মনে হয় এটাই করা লাগবে। এই 1628টা যারা আছে একটাও আমরা দেখতে চাই না। আমি নাম নিলাম না, পাশের জেলা নাটোরের সর্বোচ্চ পর্যায়ে যিনি দায়িত্বে ছিলেন, উনি বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর ওএসডি হয়েছিলেন। পরবর্তীতে এসে একটা দায়িত্ব পেয়েছে, ওনার সাথে আমি গোপনে কথা বলছিলাম। উনি বলছিল হুজুর এখনো পর্যন্ত 100 জনের 90 জন ওই শয়তানরা আছে। আপনারা আমরা চিল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি? 9 দফার ভেতরে সংস্কার একটা নেই, কথা বলেন না কেন? আমরা চাই একটাও যেন না থাকে। নির্বাচনের আগে সব পাল্টাতে হবে, সব পাল্টিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন করেন। এদেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু জালেম হবেন না। যদি জুলুম করেন, হানিফের বাড়ির দিকে তাকান, কুষ্টিয়া জুলুম করার কারণে তার বাড়ি মাটির সাথে মিশে যায়নি, ওর পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এজন্য আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন, যদি জুলুম করেন কারো উপরে, 5 বছর পরে দেখবেন আপনার বাড়িও শ্মশান হয়ে গেছে। গতকালকে ঝিনাইদহ ছিলাম, বলছে হুজুর এই জায়গায় হিরণ চেয়ারম্যানকে পিটিয়ে মারার পরে ন্যাংটা করে পেছনে বাঁশ দিয়ে খাড়া করে রেখেছে। সেই জায়গাটা দেখলাম, হিরণ চেয়ারম্যান কত অত্যাচার করেছে নারী পুরুষের উপরে। সে জুলুমের প্রতিশোধ 5 তারিখে একেবারে বিকালে 1 ঘন্টার ভেতরে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে জায়গায়। এরপরে আবার টাঙিয়ে রাখছে, ও রাস্তার মোড়ে টাঙিয়েছে, আবার পেছনে দিয়েছে বাঁশ, আর ওই ছোট ঠ্যাং কেটে ফেলেছে। কি অপমান বলেন! কারণ জালেমদের উপরে রাগ কার? আল্লাহ নিজের। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। জালেম যারা, ওদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব। বাংলাদেশে আমার যাদের উপরে হাসিনার মামলা ছিল কেউ খালাস পায়নি। তারেক জিয়া থেকে শুরু করে, খালেদা জিয়া থেকে শুরু করে, এটিএম আজহারুল, আমির হামজা, মামুনুল হক, দেখে হাসিনা যার বাদী সবগুলো জেল খেটেছি। কারণ সর্বোচ্চ যিনি, তিনি বাদী হলে আপনি আর যাবেন কার কাছে? আর কিয়ামতে যিনি সর্বোচ্চ কে? উনি বলছে আমি বাদী হব মামলা, আপনার কোন উকিল দাঁড়াবে? এই জন্য আমরা যেন জালেম হয়ে না যাই। ইউসুফ নবী এইটা ইঙ্গিত দিয়েছিলেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। জালেম দিতে পারতেন, জালিমুন দিয়েছেন। কোন জালেম সফল হয়নি, সফল হবেও না কোনোদিন। সুতরাং আপনি আমার এই কাজ করবেন না। এটা বলার পরে আমি তাফসিরে খাজেনের ভেতরে পড়েছি, জুলাইখা সঙ্গে সঙ্গে নিজের শরীরের যত কাপড় ছিল প্রায় সবগুলো খুলে ফেলেছে, নেংটি ছাড়া। নেংটি ছাড়া সব খুলে ফেলে যখন সামনে এসেছে, ইউসুফ নবী নিজের চোখের উপরে হাত দিলেন। কিন্তু মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা নেই। কি আপনি আয়াতের পরবর্তী আয়াত দেখবেন, 24 নম্বর আয়াত সূরা ইউসুফের, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন কাপড় চোপড় খুলেছে না করার জন্য রাজি, ইউসুফও রাজি। কি প্রিন্সিপাল সাহেব ঠিক আছে এটা? না না মানে ঠিক আছে, আপনি আর বাংলা অর্থ নিয়ে আসেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফও রাজি, জুলাইখাও রাজি। না মানে আপনি আমার সাথে বেশি বোঝেন। আপনি কোন কোরআন শরীফ নিয়ে আসেন, বাংলা তো এটাই লেখা আছে। এভাবে অর্থ করলে ইমান থাকবে? এটা নবীর উপরে তহমত চলে যাচ্ছে না জেনার, অথচ আল্লাহ কিন্তু এইভাবেই নাজিল করেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আরে ভাই, এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আপনি যদি সবই বুঝে ফেলেন তা আমি কি ঘাস কাটছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজনে কিন্তু এগ্রি হয়ে গিয়েছিল। এখানে একজন পুরুষ, ওয়ালাকাদ হাম্মাত, মহিলার শব্দ আল্লাহ দিয়েছেন মুআন্নাস। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এটা মহিলা। একটা পুরুষের নাম মহিলার নাম দিয়ে আল্লাহ জানাতে চায়, জুলাইখা তো আগেই রাজি ছিল, ইউসুফও রাজি হয়ে গিয়েছিল। এই যে ইউসুফও রাজি হয়ে গিয়েছিল, এটার ব্যাখ্যায়
তাফসিরে জালালাইনের ভেতরে পড়েছি হযরত ইউসুফ তো মানুষ না ফেরেশতা? আরো জোরে বলেন। মানুষ হিসাবে চাহিদা আমাদের চাইতে ওনার 100 গুণ বেশি ছিল, কারণ আমার হাতের ভেতরে যে শক্তি আছে, হযরত ইউসুফ নবী ছিলেন, এক একজন নবীর ভেতরে আমাদের মতো 100 আমির হামজার শক্তি আছে। আমি মেয়ে লোক দেখলে যদি কন্ট্রোল হতে না পারি, আর তাও যেমন তেমন কালো ধলা, আর উনি পেয়েছে বিশ্ব সুন্দরী, তাও উলঙ্গ। আপনি চিন্তা করতে পারেন, পৃথিবীতে আমি 4 জন মহিলার নাম পেয়েছি, আল্লাহ তাদের সব চাইতে সুন্দর করে বানিয়েছিলেন। 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া, 2 নম্বরে জুলাইখা, 3 নম্বরে পেয়েছি হযরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা, 4 নম্বরে আমাদের নবীর মেয়ে ছোটটা ফাতেমাতুজ জোহরা। এত সুন্দর করে আল্লাহ যারে বানিয়েছে। আর ইউসুফ নবীও আমাদের মতো সাধারণ ওই হাড় বাল খাওয়া লোক না। আপনি বগুড়ার মোড়ে মোড়ে দেখেন ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, ওনার ভেতরে 100 আমির হামজার যৌবন ছিল। চিন্তা করা যায় কত কঠিন পরিস্থিতি পার করছেন। এই জন্য আল্লাহ বলেন হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি আগে থেকে ইউসুফ রাজি হয়ে গিয়েছিল, লাউলা আর বুরহান রাব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন। এই যে আমি তাফসীর থেকে নোট করেছি, আল্লাহ পাক বলেন তাকে যদি কিছু দলিল প্রমাণ আমি না দেখাতাম, সেও কিন্তু রাজি হয়ে গিয়েছিল। কি দলিল দেখিয়েছিলেন? এখানে 3টা জিনিসের নাম আছে জালালাইনে। 1 নম্বরে তুমি দলিল দেখলেন, ওই ঘরের ভেতরে হযরত জিবরাইল হাজির হয়ে গেছে। কেন হাজির হয়েছিলেন? 1 নাম্বার কারণ হচ্ছে এত কিছু সামনে পাওয়ার পরেও হযরত ইউসুফ এগিয়ে যাননি, উনি খালি পিছাচ্ছিলেন। আর জুলাইখা এগিয়ে যাচ্ছিল। এই যে পিছিয়ে ছিলেন, এতটুকু আল্লাহর ভালো লেগেছে। রব্বুল আলামিন এই জন্যই তার কাছে পাঠিয়েছে প্রথম একটা চিঠি। হযরত জিবরাইল মেলে ধরেছিল, আমি তোমার মালিক বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। 2 নম্বরের দলিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যেন মনে হচ্ছে সরাসরি ঘরের ভেতরে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। 3 নম্বরে আকস্মিক ভাবে ঘরের ভেতরে একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এই 3টা দলিল দেখার পরে হযরত ইউসুফ মনের ভেতরে যে আশাটা ছিল, ওই আশার উপরে ভর করে তিনি কিন্তু জানতেন না যে সবগুলো দরজায় তো তালা মারা, কোনো জায়গায় লাভ নেই। আর মেয়েটাও বলে দিয়েছে সামনে যে কোনো লাভ হবে না, সব আমার কাছে তালা লাগানো, চাবি এই যে চাবি নিজের কাছে নিয়েছে। হযরত ইউসুফ শুধু মনের উপরে জোর দিয়ে আল্লাহর উপরে ভরসা করে তিনি যখন দৌড় দিয়েছেন, দরজার কাছে যাবার পরে খাজেনে পাবেন, খাজেন তাফসীর, দরজা প্রথম যেটা ওর কাছে যাবার পরে দেখে না, দরজা খোলে না। মনে মনে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমি তো তোমার উপরে ভরসা করে মনের উপরে জোর দিয়ে এ পর্যন্ত দৌড়িয়ে এসেছিলাম, কমপক্ষে এই বাস থেকে বাস পর্যন্ত, এই ঘরের কোণা থেকে এ পর্যন্ত দরজায় আমি আসলাম, দরজা তো যে অবস্থা, এত নিচে মানুষের ভাঙা সম্ভব না, তালা লাগানো। ইউসুফ নবী এই কয়েক সেকেন্ডের ভেতরে ভাবছিলেন ওর মহিলাও দৌড় দিয়েছে। প্রথম নাম্বারে যখন 1 পা 2 পা করে জুলাইখা এগিয়ে আসে, ইউসুফ নবী তো চোখ বন্ধ করেছিলেন, হঠাৎ চোখ খুলে দেখে দরজা খুলে গেছে। রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ইলা আখিরি আয়াত। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আছে, আল্লাহর প্রতি কেউ যদি তাকওয়া অবলম্বন করতেই পারে, অবশ্যই আল্লাহ এমন জায়গা থেকে তার রাস্তা তৈরি করে দেয় তার ধারণাও ছিল না। ইউসুফ নবী কোনো দিন ধারণা করে নাই যে দরজা খুলতে পারে। খুলেছে কে? কিসের কারণে? তাকওয়া। বলেন বলেন। আমরা রমজান আল্লাহ দিল এইটা তৈরি করার জন্য। নারী পুরুষ সত্যি যদি এইটা তৈরি করতে পারি 1 মাসের ভেতরে,
আগামী বাকি জীবনে এমন এমন জায়গায় বিপদে পড়বেন, সাহায্য আল্লাহ পাঠাবেন।